আর দয়া করে ফোন করেন না এই মুহূর্তে আমাকে। ঠিক আছে চলুন। হ্যাঁ হ্যাঁ বলছি দয়া করে লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ আশা করি আপনারা দেখতে পেয়েছেন, আশা করি শুনতেও পাচ্ছেন। তো যেটার জন্য আমাদের আশা, তো যে আমরা কতজন রেগুলার ডিএলএড আছি, কতজন এনআইএস পাস আছে, কতজন বিএড পাস আছে, কোন ক্যাটাগরির কতজন পাস আছে, পুরো বিষয়টা সম্পর্কে জানা, যেটা অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত ছিল যেদিন আমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে সেই দিনকে। তো যেটা আজও আমরা জানতে মানে মানে আমাদের কাছে অধরা ছিল। অবশ্যই ডাটা তো অফিসে আছে, কেন জানি না আজও অফিস থেকে সেগুলো মানে জানায়নি। আজকে আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, তারপরেতেই আমরা এগুলো জানতে পেরেছি। মানে আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে সবকিছু জানার জন্য আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয়। এটা হচ্ছে বিষয় আর কি। তো অ্যাসোসিয়েশনের করাই কেস, যারা অ্যাসোসিয়েশনকে ফান্ড দিয়েছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনারা ফান্ড দিয়েছিলেন বলে এই জায়গাটা আসতে পেরেছি। আপনারা যদি ফান্ড না দিতেন তাহলে বোধহয় এই জায়গাটা আসতে পারতাম না। অনেকে আছেন এরকম যারা অ্যাসোসিয়েশনের পেজের মানে আপডেট দেখেন, সব দেখেন, কিন্তু কখনো ফান্ড দিতে হবে এরকমটা মনেও করেন না। আমাদের ঠিক অসুবিধা হয় না, মানে ওপরওয়ালা আছে, আমাদেরকে ঠিক পথে আমাদেরকে ঠিক এগিয়ে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে কথা। লক্ষ্য যদি ঠিক থাকে, উদ্দেশ্য যদি সৎ থাকে, তাহলে আমরা আমাদের লক্ষ্য পূরণ তো করবো। এটা হচ্ছে কথা। তো যেটা আমাদের প্রসঙ্গ বা যেটা আমাদের জানার জন্য আপনারা আছেন, যে আমরা খুব কম আছি ডিএলএড, এরকম কিন্তু কোনো কিছুই না। আমরা যথেষ্ট পরিমাণে সংখ্যা আছে এবং সংখ্যাটা হচ্ছে 52,149 নাকি? হ্যাঁ সেটাই দেখলাম, 52,149। এটা হচ্ছে আমাদের রেগুলার ডিএলএড টেট পাস। এর মধ্যে সমস্ত ব্যাচ আছে, এরকম ভাবার কোনো কারণ নাই যে 21-23 নাই, 22-24 নাই, এরকম না। সমস্ত রেগুলার ডিএলএড মিলিয়ে হচ্ছে আমাদের সংখ্যাটা হচ্ছে 52,149টা। এটা হচ্ছে আমাদের সংখ্যা। যারা এতদিন বলতেন যে খুব অল্প সংখ্যা আছি, 15,000 আছি, 20,000 আছি, পজিটিভ থাকুন, আবার সমস্যা নেই, চলে যাবে। পজিটিভ থাকুন। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে মানে হাতে হয়তো সবই ডিটেলস লিখিত আকারে পেয়ে যাবো। এবার যেটা দেখলাম সেটাই আপনাদের মানে এত কোয়েশ্চেন, এত কিছু, সেটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরলাম। তবে হ্যাঁ, এটা নিয়ে ভয়েরও কিছু নাই। সংখ্যা কীভাবে কমাতে হবে, কোন জায়গায় কি খেলা করতে হবে, সে ব্যাপারেও কিছু আমাদের মানসিক পরিকল্পনা আছে। এটা বলবো না যে মামলা জিতবো আগামী দিনে যেগুলো করব, কিন্তু হ্যাঁ চেষ্টা করব, আমাদের তরফ থেকে 100% দেব। যে মামলা করলেই যে সব যেতে মানুষ এরকম না। তবে হ্যাঁ, এই সংখ্যাকে কিভাবে কমিয়ে আনা যায় বা একটা জায়গায় আনা যায় সেটা করা হবে, এইটুকু অ্যাসিউরেন্স দিতে পারি। এই সংখ্যাটা দেখে ভয়ে মরে গেলাম, মানে কি হবে এরকম ভাবার কোনো কারণ নাই। আর অনেকেই বলেছে সে আসছে, আমি আজও ওয়েবসাইট খুলে বসে আছি, সে কিন্তু এলো না। সে কি আসবে না? আমি আজও প্রশ্ন করছি, সে কি আসবে না? এতটা দায়িত্ব জ্ঞানহীন কেন? কথায় কথায় আমি অমুক বলছি, স্ক্রিনশট নিয়ে নিন। ভাই ও কি বোর্ডের কোনো মাথা নাকি যে স্ক্রিনশট নিয়ে নিন? কি ব্যাপারটা কি? আমার তো মাথায় ঢোকে না এগুলো। মানে আমরা 22 স্টেট পাস যারা হয়েছে, সত্যি কি প্রশ্নটা সহজ হয়েছে বলে কি একবারেই কি মানে আমাদের লেভেলটা কি একবারে ডাউন? মানে ন্যূনতম বোঝার ক্ষমতা নাই? ভাই এটা জীবন যুদ্ধ, এখানে আমরা কেউ বন্ধু না, আমরা সবাই কি কম্পিটিটর। এই জিনিসটা মাথায় ঢোকান আগে। আপনার চাকরি হলে আপনার সুবিধা, আপনার সাথে যে বন্ধুটা আন্দোলনে আছে, একসাথে আছে, তারও চাকরি দরকার। এটা ভেবেন না যে কোনো অ্যাডমিনের চাকরি দরকার, আপনাদের চাকরি দরকার নাই। আপনাদেরকে বললে তো আসেন না। আপনাদেরকে মানে আপনাদের হচ্ছে কোনো গ্রুপ ডাকলে, অমুক ডাকলে তবে আন্দোলনে যাব। করুন আন্দোলন, জামা প্যান্ট পরবেন, দিনক্ষণ পঞ্জিকা দেখবেন, দেখে মিছিলে হাঁটবেন, চাকরি বাড়িতে পৌঁছাবেন। আজও যেদিন 21শে সেপ্টেম্বর ফার্স্ট অ্যাসোসিয়েশন যে আইন অমান্য করেছিল, প্রথম লাল কালি নীল কালিকে ওভারকাম করে পুলিশের গাড়িতে চাপা দেখিয়েছিল, আমি ছিলাম সেই ছেলে যে প্রথম পুলিশের গাড়িতে উঠেছিলাম। যা কেস দেবে দিক না, কেস কিন্তু কিছু পাইনি। আমরা যতজন উঠেছিলাম আজও রেহাই, সবারই ভয়টা কেটেছিল। বাস্তবটা শিখুন। আর কোর্টে মেরিট চলে, কোর্টে আমার নামও চলে না, কোর্টে অন্য কোনো জিনিস চলে না। তো এই যে সংখ্যাটা শুনলেন 52,149, তো এই সংখ্যাটার কোন ক্যাটাগরি কি সবই ডিটেলস আছে। যাই হোক, এই আর বলছে না, যেগুলো যারা মানে কেস আপডেট গ্রুপে ফান্ড দিয়েছে তাদের জন্য সেগুলো থাকবে। সব তো আর ওপেন বলা যায় না।
আর অ্যাসোসিয়েশন দায়বদ্ধ, এটা অ্যাসোসিয়েশন দায়বদ্ধ। প্রথম দিককার করার মামলা ছিল যে আমরা বলেছিলাম সার্টিফিকেট ক্যান্সেল আমাদের কেস, আর এই সংখ্যাটা জানাবো আমাদের কেস। আমরা প্রথম বলেছিলাম যে ভাই আমরা পিডিএফ মামলা করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা করেছিলাম বিএড সার্টিফিকেট বাতিল মামলা, যে মামলাটা এবার আমরা তুলবো। ঠিক আছে, তো যেমন করে হোক আমরা মানে ওটা বাদ দেবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা দেখুন একটা জিনিস ভেবে, যে দিনকে আমরা পাস করেছিলাম সেই দিন থেকে আজকের দিনটাতে একটা সিঁড়িতে পা দিলাম। তার আগে তাছাড়া কিন্তু আমরা কোনো কিচ্ছু আজ অব্দি কিছু করতে পারিনি, আজ অব্দি কিচ্ছু করতে পারিনি। ফান্ড দিয়েছেন আপনারা, কিন্তু ফান্ডে আউটপুট কি হলো সেইটা কিন্তু আপনারা কেউ জিজ্ঞাসা করেন না। এক একজন হিসাব করবেন কত টাকা করে ফান্ড দিয়েছেন। সেই ফান্ডগুলো কোথায় লাগানো হলো, কোন কেসে কাটানো হলো, কোন আউটপুট হলো, আমার তো এখনো পর্যন্ত 22-এর কোনো কেসের কোনো আউটপুট চোখে পড়েনি। একমাত্র অনেকে এরকম রটিয়েছে যে আরটিআই করেছে, ও বোর্ড কোনো তথ্যই দেবে না, ওটা কোনো মামলাই না। আর ভাই আরটিআই প্রথমে করার পরে ফার্স্ট অ্যাপিল করতে হয়, সেকেন্ড অ্যাপিল করতে হয়, এটা একদম ঠিক কথা। কিন্তু আরে রুলস জানে না তো কি বলবো, দেবে শোনার কথা কে ওটা পাত্তা দেয় কি বলবো, উল্টো পাল্টা সব জায়গায় উঠে বেড়ায়, সবাই মেসেজ করছে যে তাহলে কি পাবো না ডাটা, তাহলে কি পাবো না ডাটা। আর এগুলো উল্টো পাল্টা কথা না, দায়িত্ব জ্ঞানহীন কোথায়। আচ্ছা, ফার্স্ট অ্যাপিল করার পরে যদি আপনাকে আরটিআই এর যে অথরিটি তিনি যদি ডেকে হিয়ারিং করেন এবং যদি তিনি যদি অর্ডার দেন যে হ্যাঁ ওনাকে ওই তথ্যটা দেওয়া হোক, তাহলে সেকেন্ড অ্যাপিল করার প্রয়োজন পড়ে না। এটা কে বোঝাবে? এই মামলা যে রিটটা আছে, রিটটার পেছনে অনেক রাত জেগে পরিশ্রম আছে, এটার পেছনে একবার দেখবেন। আপনাদের মনে হয় যে ভাই আমি তো 200 টাকা দিলাম কি 500 টাকা দিলাম কি 300 টাকা দিলাম, আমার তথ্য আমি জানতে পারলাম না কেন, এরকম অনেক সময় আপনাদের মনে হয়, কিন্তু অনেক পরিশ্রম ঢুকে থাকে। এবং একটা বিষয়ে গর্বের সাথে বলতে পারি, আমাদের অ্যাসোসিয়েশনে যতজন অ্যাডমিন আছে হয়তো প্রত্যেকে নিজের কাছে ব্যস্ত থাকে, প্রত্যেকে হয়তো আজকে অ্যাডমিন আছে, হয়তো কালকে হয়তো এই প্রেশার না নিয়ে হয়তো অ্যাডমিন নাও থাকতে পারে, এটা হতেই পারে। কিন্তু আমরা গর্ববোধ করি যে আমাদের যতজন অ্যাসোসিয়েশনে অ্যাডমিন আছে উইদাউট 1 পেনি মানে উইদাউট 1 রুপি মানে পকেটস্থ করে না করে আমরা বিন্দাস এই দুনিয়ায় ঘুরে বেড়াই। ব্যাংক স্টেটমেন্ট, হ্যাঁ এই মামলা হয়ে গেলে যা ব্যাংক স্টেটমেন্ট আছে কেস আপডেট গ্রুপে ফেল দেওয়া হবে, এই তো হিসাব ক টাকা কি আছে না আছে দেখে নেবেন। এই মামলার জন্য কোনো ফান্ডও তোলা নাই, মানে তুলিও নি, কারণ ফান্ড আছে তো তুলবো কিসের জন্য। এই রিসেন্ট যে আন্দোলনটা গেল, বৃহৎ বড় একটা আন্দোলন ছিল, আপনাদের অনেকের যারা 270 কি 300 জন মতো পা মিলিয়েছিলেন তাদের কংগ্রেচুলেশনস। তাদের মধ্যে কেউ যদি কেস আপডেট গ্রুপে নাও থেকে থাকেন, পার্সোনালি মেসেজ করবেন যে আমি আন্দোলনে গেছিলাম, আমার টোটাল তথ্য লাগবে, বলবেন দিয়ে দেবো। একটু ছবি দেবেন যে আমি আন্দোলনে এসেছিলাম, এটুকু যেন প্রমাণটা যেন পাই আর কি। যদি আমাদের কাছে নম্বর আছে, অনেকে সাইন করেছে অনেকে করেনি। এটাই বলে রাখি, এই যে কোর্টে কেস করা আর কোর্টের আউটপুট বের করা দুটো জিনিস যে ভিন্ন, এটা আপনারা যেখানে টাকা দিচ্ছেন সেটা হয়তো বুঝবেন। আমাদের যে কজন বিশ্বাস রেখেছেন তারা নিশ্চয়ই তারা বিষয়ে আমরা মজা দিয়েছি। এমপি ক্লারিফিকেশন মামলা সুপ্রিম কোর্টে আমরা 70,000 টাকা কেসটা নিপটেছি। আমাদের গোপাল ওই যে আমরা 10 লাখ টাকা খরচা করিনি, এটা হচ্ছে আমাদের ট্যালেন্ট। আমরা জানি কোথায় কি টাকা ইসরো আছে, নাসাও আছে, নাসার কাছে প্রচুর ফান্ড আছে, 1 নম্বর হতে পারে, কিন্তু ইসরো তার ট্যালেন্ট দিয়ে কাজে এগোয়, এটা মাথায় রাখবেন। নিজেরা তো পড়াশোনা করেছেন, মানে পরপর কেসের হিসাব দিতে পারি। নাসার বাজেট আছে আর ইসরোর হচ্ছে বুদ্ধি আছে, কি হবে 4,000 কোটি টাকা 400 কোটি টাকা বের করা যায়, এটা হচ্ছে খেলা। আচ্ছা, সেকেন্ড জিনিস সেটা হচ্ছে আপনার ইয়েটা ওই এনআইএস 23 স্টেটে এনআইএস ভাত, ওটা আকসার আলী মন্ডলের নামে হচ্ছে অর্ডার কপি, দেখবেন একটু ভালো করে। ওটা 22 স্টেটের প্রথম 15,000 কেস নম্বর হচ্ছে 15,237, একটু দেখবেন, সেটা আমাদের কেস। আমাদের কেস। আচ্ছা, এই যে পিডিএম মামলা এটাও আমাদের। আচ্ছা, এনআইএস এর রিভিউ পিটিশন যেটা সুপ্রিম কোর্টে আটকানো ব্যাপার, যেটা বিহারের সাথে একসাথে মানে কোঅপারেট করে আমরা লড়ছি, তো ওটাও জিতবো। লয়ারের সাথে হিয়ারিং হয়েছে, এসএলপি সরি আই ফাইল করতে যে খরচ, তার মধ্যে আমরা অধিকাংশ খরচ আমরা দিয়েওছি। এটা ঘটনা আপনারা হয়তো জানেন না, ভাবেন যে মানে ফোন করছি বা মেসেজ করছি রিপ্লাই দিচ্ছে না কেন, অনেকের ফোন ধরা হয় না। যেমন একজনের কাছে আমি ক্ষমা চাইবো, সেটা হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয় বিশাল, এই মুহূর্তে হয়তো উড়িষ্যায় আছে, 200 বার হয়তো ফোন করেছে, আজ অব্দি আমি একবারও ফোন ধরিনি, এর জন্য ভাই ক্ষমা প্রার্থী। আমরা 21 তারিখে যে ছেলেগুলো একসাথে আমরা পুলিশের কাছে ছিলাম, তার মধ্যে ওই ভাইটা একজন। তো আজকে যেমন একটা কমেন্ট দেখলাম, কমেন্টটা দেখে আমার নিজেরও চোখে জল চলে আসছিল যে সত্যি তো আজকে 1 বছর হয়ে গেল আমরা কি করলাম। সেই সেপ্টেম্বর মাসের এই মাসগুলোতে হয়েছিল ঝামেলা, যে পলাশদা মুর্শিদাবাদ জেলা গ্রুপে বলেছিল যে ক্লাস 5 মামলা তো ইয়ে করা উচিত, পিআইএল করা উচিত। তো 10 দিন 20 দিন আগে একজনের সাথে কথা হয়েছিল অ্যাডমিন,
সে বলছে যে কেস হয় নাকি, কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় পিআইএল ঠেলেছিল। এটা যে মেরিট, কেসের মেরিট, সে যদি কেউ না বুঝে তো কি করা যাবে? কেসের মেরিট বোঝা আর প্রতিদিন এসে হাইকোর্টে এসে লাইভ করা, হাইকোর্টে এসে রিল বানানো, ভাই ওটা একটা আলাদা জিনিস, কেসে মেরিট বোঝা আলাদা জিনিস। যে কোনো ক্যান্ডিডেট 2 সপ্তাহ এটা বলছি না যে অ্যাসোসিয়েশন আজ অব্দি যতগুলো কেস নিয়েছে পরপর জিততে এসেছে বলে এরকম বলছি না যে মানে এটা ওভার কনফিডেন্স হিসাবে বলছি না, হয়তো পরের কেসটা আমাদের জন্য নেগেটিভ আসতে পারে, আমাদের সেটার জন্য মানসিকভাবে প্রিপারেশন থাকতে হবে, কিন্তু আমাদের তরফ থেকে যেন 100% থাকে, আমাদের তরফ থেকে যেন কোনো গাফিলতি না থাকে। কোন কেসে সব থেকে কম, একদম কম টাকার লয়ার দিয়ে আমি আউটপুট বের করতে পারি, যেমন এই মামলাটায় আগের দিনকে চিত্তপ্রিয় স্যার ছিলেন, প্রিয়াঙ্কা দিয়েছিলেন, তো চিত্তপ্রিয় স্যার 20-22 মামলার জন্য দিল্লিতে ছিলেন, প্রিয়াঙ্কা দিয়েছিল। আমরা 2 তারিখের কথা বলছি, 3 তারিখে আমাদের আন্দোলন, তো প্রিয়াঙ্কা দিকে দিয়ে বিষয়টা তোলা হয়, তো অনেকে হিয়ারিং দেখে উল্টোপাল্টা মাথাতে আসে, পোস্ট করে, হ্যানা করে, XYZ। ভাই অর্ডার কপিটা দেখে বলুক কথাটা, এর তো কোনো লজিক হয় না। আর আরেকটা কথা বলি, আমরা কোনো পিডিএফ মামলা করিনি, এই মামলাটাও কোনো পিডিএফ মামলা নয়, দয়া করে পিডিএফ মামলা এরকম বলবেন না। কারণ কি, আমি নিজে একবার একটা লয়ারের ফার্মে গিয়ে কথাটা বলে আমি নিজেই খুব ট্রোলের মানে বিদ্রুপে শিকার হয়েছিলাম, পিডিএফ মামলা আবার কি, পিডিএফ তো একটা ফরম্যাটের নাম কম্পিউটারের, তো সেটা আপনাদের কাছেও ওই একই কথা যে পিডিএফ মামলা বলে কিছু মামলা হয়ও না, বলুন যে টোটাল লিস্ট ফোকাসের মামলা, একদমই এটা ঠিক কথা। সে বিষয়েও আমাদের কাজ চলছে, কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, আর সেগুলো হলে সেটাও হবে, অসুবিধা নাই। আর সার্টিফিকেট প্রকাশের মামলা প্রথম অ্যাসোসিয়েশনের কেস, ওটা বিএড এনআইএস এর, তা ওটা আমরা দায়িত্ব নিয়েছি, আমরাই করব, এর মধ্যে কারণ আদালত দেবো না, ওটা আমাদের কেস, আমরাই শর্ট আউট করবো। ওটা যখন যেমন পরিস্থিতি বুঝবো, কোর্টের দেখুন ওই বাড়িতে বসে মোবাইলে লেখা আর কোর্টের সেই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেই মতো চলা দুটো আলাদা বিষয়। তো সেই মতো লয়াররা যখন যেমনটা বলবেন, যখন আমাদের সুইটেবল মনে হবে তখন উঠবে। আর আরেকটা কথা, এই যে সংখ্যা দেখলাম, হ্যাঁ এটা 52,000 হয়তো দেখাচ্ছে, হ্যাঁ এখান থেকে কিছু কম করা যাবে, আরে অনেকটাই কম করা, এবার তা বলে এটা কখনোই অনেকটাই কম 15-20 আনতে পারবো এটা বলছি না। যে সবাই বলে এসে এতদিন পজিটিভ থাকুন, ডিএড পাই, বেশি সংখ্যা নেই, ওটা পারবো না, কিন্তু কমাতে অনেকটাই পারবো, এটুকু বলতে পারি। আর হ্যাঁ সময় লাগবে, ওই হুট করে বললাম আমার আউটপুট চাই কালকে, ভাই পারবো না, ওইসব উল্টো কথা বলে লাভ নাই, ভাই পারবো না। কিন্তু আমাদের আমরা নিজেরাই আলোচনা করছিলাম, এই যে সংখ্যা আছে আমরা নিজেরাই কেউ চাকরি পাবো না, আমাদের অ্যাডমিনে কেউ চাকরি পাবো না, মানে এই যে সংখ্যা আছে, অন্য কোনো গ্রুপের হয়তো সেটিং টেটিং কিছু আছে, কিন্তু যে কথা বলি ওই সেটিং থেকেও কিন্তু ওই ইন্টারভিউতে 10,000 দিলেও তাও চাকরি পাবে না, চাকরি পাবে না। সুতরাং এটা আমাদের কমাতে হবে, সেটা কিভাবে কমাবো সেটা যেন আমি আগে মানে হয়তো ইয়েগুলো যেন না হয়, যে আমাদের আছে ভাবনা চিন্তা করবো, দেখছে তারাই করবো। অনেকদিন পর অঙ্কুরের চড়া হাসি যা বুঝিয়ে দিচ্ছে অ্যাসোসিয়েশনের সফলতা এদিকে ফাটছে, সফলতা দেখছি নিয়ে। নেট স্লো নেট দিয়ে দেবো আমারটা, না 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 তাও স্লো নেট লিখছি কেন, এটা কেটে গেছে মনে হয় নাকি, না ফোন করলে এরকম হয়ে যায় আমার, তো চলছে এটা নেট অফ, নেট অফ, ওটাও নেট অফ অন করো, নেট ফাইট করে অন করো, না ও ক্যামেরাটা উল্টো দিকে ঘুরে গেছে, বলছি দেখা যাচ্ছে না, না নেটের প্রবলেম না, একটা ফোন এসেছিল সেই কারণে মানে ইয়ে হচ্ছে, যে দেখা যাচ্ছে কি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কোয়েশ্চেনগুলো করুন, যদি আমাদের কাছে তথ্য থাকে বা আমরা বিষয়টা জানি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। তার মধ্যে একটা কোয়েশ্চেন আমি দেখলাম যে এই সংখ্যাটার মধ্যে এনআইএস আছে, না 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 এনআইএস নয়, এনআইএস এর বাইরে 52,000, আমরা মানে রেগুলার ডিএলএ যারা রয়েছে অনলি তারাই, এটা হচ্ছে 52,000। আর এক্সট্রা কোন ক্যাটাগরি কি আছে তারপর মানে বাকি যে ডিটেলসগুলো পেয়ে যাবেন, অসুবিধা না, জাস্ট এইটুকুটাই আর কি, ওপেন ফর অল এটাই বলতে পারি। আর
কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন, মানে আচ্ছা আচ্ছা ভাই, এটা শুধুমাত্র রেগুলার ডিএড এর সংখ্যা। এরপরেও বাকি ক্যাটাগরিতে এসসি এসসি ওবিসি ওগুলো আমরা পেয়ে যাব, তখন যদি মনে হয় হ্যাঁ। তখন এই যে এসে যাবে। বাপ্পা খান বলছে 2017 টেট পাস এর মধ্যে আছে। হ্যাঁ অবশ্যই, একদম একদম। অবশ্যই। 14 টেট পাস এর মধ্যে আছে, 17 টেট পাস এর মধ্যে আছে, আরো অনেক কিছু আছে যেগুলো বাদ যাবে। সেটাই তো বললাম, যারা পরীক্ষায় অ্যাপিয়ার করেছে তাদের কথা বললাম, 52,000 এর থেকে তো অবশ্যই কিছু কম হবে। আচ্ছা, এর মধ্যে 21-23 ডিএল না দাদা, আজাদ রহমান বলছে 21-23 ডিএল এর আলাদা বলে হয় না। না সব এক। এটা 21-23 বলে হয়তো আলাদা ব্যাচ থাকতে পারে, 22-24 বলে আলাদা ব্যাচ থাকতে পারে। আমি যেমন নিজে 15-17 সেশনের ডিএল এর, তো 15-17 বলে হয়তো আলাদা ব্যাচ থাকতে, হ্যাঁ 15-17 বলে আলাদা ব্যাচ থাকতে পারে, কিন্তু গভর্নমেন্টের খাতায় 15-17 বলে কিছু হয় না। আচ্ছা, কি ফুল মোহাম্মদ শেখ, আচ্ছা কি বলছেন যে এনআইএস ধরে কি এটা? না না না, আমি NIS বললাম তো এনআইএস বাদ দিয়ে এনআইএস এর মধ্যে নয়। এটা হ্যাঁ, শুধুমাত্র ওই যে regular সুপ্রভাত DL ঘোষ লিখছেন যে 9,533 এর মধ্যে অনেকে চাকরি পেয়েছেন যারা 2022 একদম একদম বললাম তো, একদম। এটা যারা পরীক্ষায় একদম। বসেছে অ্যাপিয়ারিং করেছে তাদের হিসাবটা, এবার এর মধ্যে থেকে যারা চাকরি আচ্ছা, পেয়েছে কিছু বাদ যাবে। ইদুল বলছে যে এনআইএস কতগুলো আছে, কোচবিহারের ভাইটাকে বলছি বলবো না। আরে তুমি অ্যাডমিন প্যানেলে আছো, তুমি পেয়ে যাবা, তুমি চিন্তা করিও না, অত টেনশন কি। আচ্ছা, রিক্রুটমেন্ট কেস কবে করবে দাদা? রিক্রুটমেন্ট বলে কোনো কেস হয় না। রিক্রুটমেন্ট কেসের জন্য যারা টাকা তুলেছে, যারা ফেল হয়েছে তাদেরকে বলবেন, আমাদেরকে এই নিয়ে বলবেন না। আমরা কোনো রিক্রুটমেন্ট মামলার জন্য কোনো ফান্ড তুলিনি আজ অব্দি কোনো রিক্রুটমেন্ট মামলা করিনি। আর যদি কোনো রিক্রুটমেন্ট মামলা করি, তখন আমরা ফান্ড তুলবো তখন বলবো, নিশ্চয়ই তার কোনো গ্রাউন্ড থাকবে এবং ভালো সাজিয়ে তবে ফাইল করবো। গেলাম কেস নম্বর নিয়ে লাভ নাই, আউটপুট চাই, পরিষ্কার কথা। সেটা লয়ারদেরকে বলি, পয়সা 5,000 বেশি নেন, আউটপুট চাই, নাহলে কিন্তু তারপরে যদি খিস্তি দিই তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। মৌলিক না। আচ্ছা, বিএড নিয়ে যারা বসে ছিল তারা এর মধ্যে ভাই কি করে থাকে? টোটাল সংখ্যা তো বলাই আছে, টোটাল সংখ্যা তো আমাদের আচ্ছা, সব বাদ দিয়ে অ্যাপ্রক্স 35 হতে পারে। হতেও পারে, না হওয়ার চান্স বেশ কম। এটা না হওয়ার চান্স কম। আরো কিছু মামলা ফাইল করতে হবে, আরো কিছু করতে হবে, তারপরে হতে পারে। ঠিক আছে, সেটা কি বলছি না, সেগুলো ওপেন বলবো না। যদি আপনাদের বিশ্বাস থাকে, যখন ফান্ড চাইবো ফান্ড দেবেন। যদি বিশ্বাস না থাকে, আমরা হারবো মানে আপনিও হারবেন, পরিষ্কার বাংলা কথা আছে এটা। আমরা যদি হাসি তাহলে আপনারা হাসবেন, আমরা যদি কাঁদি কোর্টে এসে তাহলে আপনারাও কাঁদছেন। আমাদের যে কজন বিশ্বাস করেছে, 8 পয়সা নিজেরা পকেটে ভরার জন্য আসিনি। আমার ভাই চাকরি দরকার, আমি নিজে জেনারেল, আমার চাকরি দরকার ভাই। তার জন্য যা কোথায় সব করে বেড়াবো, গোটা পিঠে একটা লাগাবো, বাংলা কথা আছে এটা। আজকে আসার পর থেকে রুটি খেয়েছি 30 টাকা 30 টাকা করে, না আমার 30 গেছে, করে 50 গেছে, আমাদের পকেটের টাকা, আমরা ফান্ডিং থেকে নেই। মানে গর্বের সাথে বলতে পারি এটুকু কথা। অ্যাসোসিয়েশন ভাই, ওইটুকু তো দিমাগ অ্যাসোসিয়েশনে থাকবে, পরিষ্কার কথা। যে যা পয়সা দেন সেটা আপনাদের কাছে খরচ হয়। হ্যাঁ, সুবিধাটা অ্যাডমিন একা পায় না, সুবিধাটা সবাই পায়। কেউ হয়তো এগিয়েছে কাজটা করে, ওই জন্য আমরা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারি, আমাদের কিছু নেই ভাই, ওইটুকু তো খাবো নিজের পয়সায়। অনেকেই হাহার ইয়াক দিলে রিমুভ করে, তারও ব্যবস্থা হবে। কি বিএড না, এটা না, কারা বাদ যাবে দাদা? কারা বাদ যাবে এটা আমি লাইভে কেন বলবো ভাই? এগুলো আমাদের কেস, আমরা বুঝতে দেন। হ্যাঁ, সেটা আমাদেরকে বুঝতে দেন, কারণ এই সঙ্গে আমাদের হ্যাঁ। আর কাদেরকে বাদ কি দেবো সেটা তো মাথায় আছে, সেটা অ্যাডমিন আছেন না, তো আপনি তো কথা ঠিক আছেন। ক্যাটাগরি অনুযায়ী সব হবে ভাই, ক্যাটাগরি অনুযায়ী সব হবে, যখন আমরা পাবো অবশ্যই, যখন মনে হবে বলার বলবো। আচ্ছা, রকি ইয়াজমেন বাপ্পি আমাদের সব সেশন, হ্যাঁ ভাই একদমই তাই, সমস্ত ডিএলএড এর সেশন মিলিয়ে এই সংখ্যাটা। এমন ভাবার কারণ না যে কোনো যারা পার্সুইং তাদেরকে দেয়নি, এরকম না। যখন আমরা অ্যাপ্লাই করেছি 6,90,000, তো সেই মুহূর্তে যতজন ডিএলএড দেখিয়ে অ্যাপ্লাইটা করেছি, প্রত্যেক তার মধ্যে যারা পাস প্রত্যেককে দেখিয়েছে, এই হচ্ছে বিষয়। কি বলছে 17 যারা চাকরি পেলো 9,000 বাদ যাবে? আরে ভাই, তারা তো আপনার সাথে তো ইন্টারভিউতে আসবেই না, তারা তো অলরেডি ইন সার্ভিস হয়ে গেছে। আর একবার ইন সার্ভিস হলে সে তো আর নতুন করে বসতে পারে না, তো রুলস আছে অলরেডি, যেটা 17 দাদারাই মামলাটা জিতে আমাদের জন্য পথটা চড়া করে দিয়ে গেছে অলরেডি।
আমরা কে বাদ যাবে কে ঈদ যাবে সেগুলো ক্যালকুলেশনের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে যে সংখ্যাটা আছে সেটা বললাম প্রায় 52,000 মতন। এরপর থেকে বাদ তো কিছু যাবে, যারা চাকরি পেয়েছে তারা কিছু বাদ যাবে, কি করে বাদ দিতে হয় সেটা আমরা জানি, কারণ নয়তো আমাদেরই চাকরি হবে না, আমরা একটা পয়সাও নেই না সেখানে। এই শুধু আচ্ছা, আমরা ফান্ড করতে পারিনি বলে ক্যাটাগরি ওয়াইজ পাসটা বলবেন, কিন্তু আচ্ছা ক্যাটাগরি ওয়াইজ পাস না। বলবো না এরকম না, কিন্তু অবশ্যই বলবো, বলবো, ক্রমশ কিন্তু প্রকাশ। দেখুন যারা আমাদের এতদিন আমাদের দুঃখে আমাদের পাশে ছিল, যারা সমস্ত আন্দোলনে আমাদের পাশে ছিল, একবার ভেবে দেখুন তো নৈতিকভাবে তাদের কি কিছু এক্সট্রা অধিকার নাই? যারা আমরা দুঃখ পেলে তারা দুঃখ পায়, তারা আমাদের যারা বিশ্বাস করেছিল। যারা আমাদের এতদিন বিশ্বাসটা করে বেশি করে, তো ভাই তাদের জন্য তো একটু তো কিছু ভাবতেই হবে, এটা তো বিষয় না। ফোন ঢুকছে কেন? যারা বাদ যাবে তাদের বাদ দিয়ে কত হবে সংখ্যাটা, সেটা কি করে বলবো? ওগুলো তো ভাই, processing এর সেটা মধ্যে। সেটা প্রসেসিং ওইভাবে ওগুলো বলা যায় না, ভাবতে হবে। ওগুলো উল্টো পাল্টা। Processing হবে। মানে কত কি বাদ- কেন এই কথাগুলো বললাম, সংখ্যাটা দেখে অনেকে ভয় পাবেন, ভয়ের কারণ নাই। হ্যাঁ, সবাই চাকরি পাবো এই গ্যারেন্টি প্রথম দিনও বলিনি, আমরা নিজেরা যে চাকরি পাবো সেটা আজও বলছি না, কিন্তু হ্যাঁ আমরা বেশিরভাগ জন চাকরি পাবো, সেই অবস্থা জায়গাটা আমাদেরকে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে বিষয় আর কি। বেশি অবশ্যই এটা। আচ্ছা কি অঙ্কুশ সরকার, টেনশন মুক্ত হব তো নাকি? অবশ্যই টেনশন মুক্ত, এই তো ব্যাপার। আপনারা প্রায় 2 বছর পরে জানতে পারলেন সংখ্যাটা যে কত হতে পারে। আচ্ছা, আমি কি ইসরাফিল শেখ বলছে, আপনি বললেন 22 টেট পাস, এই যে চলে যাচ্ছে। এটা দেখো না, হ্যাঁ খোলো খোলো, NIS কত আছে উপরে উঠে যাবে। আরে NIS কত আছে, বিএড কত আছে জেনে তো লাভ নেই, আমাদের আরে সবকিছু আমাদের, বাদ হ্যাঁ, দিয়ে ডিএলএড আছে, আমাদের দরকার ডিএলএড এর। ডিএলএড রেগুলার আছে সেটা 52,000, আমরা পেয়েছি, এটা ঠিক কথা। ডিএলএড আছে 52,000, এখান থেকে কত কি কমাতে পারে আচ্ছা, সেটা আমাদের উপর। বিএডরা বাইপাস করে ডিএলএড করে আসলে তাদের কি সার্টিফিকেট ভ্যালিড থাকবে? ভাই দাঁড়িয়ে রয়েছে কোর্টের সামনে, ভাই কোর্টের সামনে দাঁড়িয়ে আছি, বাদ দেবো তবে শুনবো, বাদ না দিয়ে যাচ্ছি না। দেবেশ শর্মা ভাই ভুল করবেন না। এটা হচ্ছে কথা, বাদ দেবো তবে ছাড়বো, অতই সোজা। সোমো বলো ভাই কি বলছো? আচ্ছা, এরপর এই লাইভটা এই চত্বরের বাইরে থেকে করতে হবে, নেটওয়ার্ক ইস্যু। ভাই নেটওয়ার্ক ইস্যু না, না, ফোন সবাই করছে। ফোন করছে, ফোন করে লাইনটাকে কেটে দিছে। ঠিক মানে নেটওয়ার্ক যথেষ্ট ভালো নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্ক সমস্যা নাই। আচ্ছা, অর্পণ সরকার বলছে, দাদা রিক্রুটমেন্ট আজ মানে কবে আসবে বোধহয় এরকম বলতে চাইছে, 24-এও খবর নেই, আমরা- বললেন, না হলে সুসাইড করতে হবে। আমরা কখনো ওই ভাই 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 পজিটিভ আউটকাম বলছি সুসাইড সলিউশন না। আমি মানে পার্সোনালি আমার নিজের জীবনের কথা শুনেন তো, আমি তো অনেক কিছু ছেড়ে ছেড়ে এখানে আছি। আমরা যতজন আছি আমাদের প্রত্যেকের জীবনে স্ট্রাগল আছে, প্রত্যেকেরই ডিপ্রেশন আছে, রাতের বেলায় ঘুম হয় না, এটা তো আমাদেরও মানসিক একটা বিকৃতির সমান না? তো সুসাইড তো আমাদের সবাইকে করতে হবে, সুসাইড সলিউশন না, শেষ দেখে ছাড়বো, এটা হচ্ছে সলিউশন। তাহলে আমার মুখে তো হাসির তো কোনো কারণই নাই, তাও তো আমি হাসছি। কি মানে চাকরি পেয়েছি না কি হয়েছে, হোয়াট, মানে কিছুই তো করি না। আচ্ছা, কে একজন বলছে গাঁজাখুরি কথা। আরে ভাই, কে বলেছে গ্রুপে থাকতে? লেফট হয়ে যাও, দেখতে হবে না। আরো অনেক- আমরা কি জোর করেছি যে দেখো? আরো অনেক গ্রুপ আছে, আরো অনেক বিচ্ছিন্ন গ্রুপ আছে, সেখানে যোগ করেন। যাও ভাই, সেখানে তার রিলে বেশি করে লাইক করো, পজিটিভ কথা বাবা, নাচো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আচ্ছা, সিট কত দিতে পারে আগামীতে কোনো খবর আছে আপনাদের কাছে? আচ্ছা, ভাই কোনো মিথ্যে প্রথম কথা কথা আমাদের কাছে সিট নিয়ে কোনো খবর নাই, এটা 1। 2, আমাদের কাছে রিক্রুটমেন্ট নিয়ে এই মুহূর্তে কোনো খবর নাই। আচ্ছা, 3, এগুলো নিয়ে তা বলে যে আমাদের ভাবনা চিন্তা নাই এরকম না, আমাদের ভাবনা চিন্তা আছে, কিছু পদক্ষেপ চলছে। এই যেমন এটা হঠাৎ করে দেখলেন, হঠাৎ করে দেখতে হবে। আমরা যদি সফল হই তাহলে ওই যে বলে আমরা হাসলে আপনারা হাসবেন, আমরা যে দুঃখ কানলে আপনাদের জানবেন, মানে ভাই আমরা মানে যেন আমরা হাসা। 10 দিন এই কোর্টে, সামনে আমরা গঙ্গা 10 আছে, দিন ওই কোর্টে, গঙ্গাতে আপনিও হাসছেন, আমরাও হাসছি। 10 দিন কোর্টে আসলে একদিন যদি খুব দরকার পড়ে তবু তবে লাইভ করে, আমি তো 15 দিন অন্তর অন্তর কোর্টে আসি, আমার ছবিও পোস্ট পাবেন না আর লাইভও পাবেন না। তাও বলতে হয় আরেকজনকে যে লাইভ Live করলে করো। পিটাবো, সেই জন্য করতে হয়। তো এরকম জানতে পারবেন হট করে কিছু জানতে পারবেন। এই যেমন এই যে সংখ্যাটা বের করে, এটা জানুয়ারি মাস থেকে কাজ চলছিল 2023-এর, যেটা আজকে এসে সফল হলো। বাস্তব জগৎ খুব কঠিন। ওই যে বললেন না সুসাইড করতে হবে, ভাই সুসাইড সলিউশন না, সুসাইড আমাদের সবাইকে করতে হবে। মানে প্রত্যেকের জীবনে কষ্ট আছে, প্রত্যেকের জীবনে এমন কিছু স্টোরি আছে যেগুলো মানে হয়তো মোটিভেশন দেবে যদি সফলতা পাই।
ভাই আমরাও তো জানি না যে আমরা জানি আমাদেরও না তো চাকরি সেম পাবো নাকি। কন্ডিশন না, নিজের পকেটে মানে পয়সা এখানে খরচা করে এসছি এগিয়ে এসছি বলে এই নয় যে বাড়ির কন্ডিশন ঠিকঠাক, এই নয় যে খুব ভালো আছি, এই নয় যে খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, মানসিকভাবে খুব এনার্জেটিক আছি, এরকম কিন্তু না। অনেক প্রেশার থাকে, অনেক রকম। আমরা সবারই বয়স আছে, আমাদের প্রত্যেকের 30 বছর প্লাস এজ হতে চলছে। দেখবেন যারা আন্দোলনে আছে বেশিরভাগ একটা এজ আছে। যেমন খারাপ তো তাদের জন্য লাগে যাদের হয়তো জীবনের ডিএলএড করেছে, টেটটা শেষবারের মতো পাস করেছে। একবার ভেবে দেখুন তো তাদের কথাটা, এজ একদম শেষ লিমিট, একদম শেষ, মানে দোরগোড়াতে দাঁড়িয়ে আছে এজের, মানে হয়তো আর 2 মাস কি 3 মাস পাবে অ্যাপ্লাই করতে। তো এখন অবধি কোনো রকম নোটিফিকেশন বা কিছু খবর কিন্তু আমাদের কাছে নাই। নাই, আমরা মিথ্যা কথা বলতে পারবো না, আমরা কিচ্ছু বলি না, হ্যাঁ, সবসময় আসলে সত্যি কথা বলি। এটা যে কথা, মিথ্যা বলতে পারবো না যে ওই ওয়েবসাইটে চোখ রাখুন, ওয়েবসাইটে চোখ রাখুন। মিথ্যা বলতে পারবো না সে আসছে, Positive মিথ্যা থাকুন। এটা বলতে পারবো না যে খুব কম আমি সংখ্যক। হাওয়া পেয়েছি, মিথ্যা বলতে পারবো না যে খুব কম সংখ্যা আছে। কম সংখ্যা কাজে যা হয়তো আছে বলে দিচ্ছি। হয়তো বাস্তবটা হয়তো কঠিন, কিন্তু কঠিনটা আমাদেরকে বুঝতে হবে। আরে আমরা 22-এ টেট পাস করার আগে তো আরো খারাপ অবস্থায় ছিলাম, এখন তো আমরা একটা স্টেজ থেকে গিয়ে আছি। ভাবুন তো যারা এই যে প্রশ্ন ভুল মামলাতে ঝুলে আছে, তারা তো মানে 22-এ যারা মানে পাস করেনি, সেই সব প্রশ্ন ভুল মামলাকারীদেরকে মানে ছবি তুলে বাঁধিয়ে রাখা দরকার, তাদের ছবিটা তুলে বাঁধিয়ে রাখা দরকার। মানে ভাই তাদের তো টেট পাস করে, মানে পাস করলেও তারা মাস্টারি চাকরি পাবে, মানে চাকরি কি পড়াবে বাচ্চাদেরকে, আমার তো নিজেরই সন্দেহ লাগে। আর আমরা কিন্তু ওই ফান্ডা বলে কিন্তু চিল্লাই না, যখন দরকার হবে যখন দরকার হবে চাইবো, বলবো, আর ভাই দেবে। না দিলে এরকম করে না দিলেন ওই তার মধ্যে থেকে হয়তো সেরকম লয়ার থাকবে। আমরা ওই যে বললাম, ওই এমন কেউ পোস্ট দেবে না যে ফান্ড থাকা সত্ত্বেও ফান্ড দেন, নাহলে ম্যাট ছেড়ে দেবো, সে ফেসবুকে বড় বড় করে পোস্ট দেয়, আতঙ্ক দেবে। ভাই ও কাজ করবো না, এটুকু অ্যাসিওরেন্স দিতে পারি, বা সেরকম মানসিকতারও নয়। কিন্তু হ্যাঁ, যখন বলবো ফান্ড দেন, জানবেন যে সত্যি ফান্ড নেই, তবেই ফান্ড চাইছি। ফান্ডটাই হারে, কারণ পরিষ্কার দাদা, ব্যাংক স্টেটমেন্ট দেখুন, কি যা দেখুন, কি আগে কি খরচ হয়েছে সব দেখলেন, ও কিছু যায় না। ফান্ড না দিলে ভাই ওই যে উপরে ভগবান আছে, কারণ আমরা তো হ্যাঁ, বললাম না এই ওই এসে খাওয়াটাও নিজের পয়সায় খাই, ও কিছু না কিছু ম্যানেজ হয়ে যাবে, জোগাড় হয়ে যাবে, ওই নিয়ে ভাবি না। আর আচ্ছা, মৃণালদা বলছে ওয়াইফাই কানেক্ট করো। আরে ভাই দাদা, ওয়াইফাই নেট বলছে, জিওর যা টাকা রেট বাড়িয়েছে, ফান্ড বাড়া, এই ওয়াইফাই। আচ্ছা, জগন্নাথ রয় বলছে দাদা এর মধ্যে কি ভাই আমি অনেকবার বলেছি, তুমি আরেকবার মানে এটা প্রথম থেকে দেখো, এর মধ্যে এনআইএস নাই। আরেকবার বলে দিচ্ছি, সংখ্যাটা 51,000 সামথিং, প্রায় 52,149। না 51,000 শুনুন, 51,000 আমি দেখেছি 51,190 দেখেছি। দেখেছো? আচ্ছা, এখন সরি তার একবার শিওর হয়নি, দেখলাম। হ্যাঁ 52,149 সংখ্যাটা, এর মধ্যে 52,149 শুধু only DLED, এটা যে অনলি ডিএলএড, এর মধ্যে এনআইএস নাই। এনআইএস এর বাইরে, বিএড এর বাইরে, এনআইএস বাইরে, বিপিএড সবই এর বাইরে। এর বাইরে আপনার যারা 4 বছরের কোর্সের দিয়ে যারা অ্যাপ্লাই করেছে, সেগুলো বাইরে। ওটা ভ্যালিড। হ্যাঁ, ওটা ভ্যালিড, কিন্তু ওটা তো রেগুলার ডিএলএড এর মধ্যে তো আসছে না, 2 বছরের কোর্সের মধ্যে তো আসছে না, ওই সময়টা আলাদা। এবার এর মধ্যে কতটা কমাতে পারবো, আগের রিক্রুটমেন্টে কতজন চাকরি পেয়ে গেছে, এগুলো সব হিসাব করার ব্যাপার। কত কমাতে পারবো, যত কমাতে পারবো আমাদের লাভ। কারণ এতে বললাম তো, এতে আমরা কেউ চাকরি পাবো না। অন্য কেউ অন্য কোনো কেউ যদি এই কোনো সেটিং ফিটিং থাকে, তারাও পাবে না, 10 করে তারাও পাবে না, তারাও চাকরি পাবে না। যতটা কমানো যায়। এখন অন্য সবকিছুর পড়া বন্ধ করে প্রায় বছরখানেক ধরে পড়ে রয়েছি, অন্য সবকিছুর পড়া বন্ধ, প্রাইমারি পড়ে রয়েছে। এবার এখন যদি কিছু আউটপুট না পাই, আচ্ছা, অঞ্জন বিশ্বাস, অঞ্জন বলছে ক্যাটাগরি ওয়াইজ পেয়েছো ভাই, কেসাপটের গ্রুপে দেবো। এক্সাক্ট ফিগারগুলো হয়তো দেবো না, যে সেই 5,203 এরকম হয়তো সংখ্যা দেবো না, মানে কথা বলছি কোনো ক্যাটাগরি হয়তো 5,000 এইরকম বলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি বলছি দিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস সত্যি, এটা দুঃখিত, এটা সত্যি ক্ষমা চাইছি, মানে স্পেশালি দুজনের কাছে। একটা হচ্ছে আমার বোন মহুয়া, আর একজন হচ্ছে প্রণবেশ। পিএইচ ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু ভাই জানতে পারিনি, এটা মানে অন ক্যামেরা বলছে, এটার জন্য লজ্জিত, ক্ষমা চাইছি, যা বলবে ভাই মানতে হবে। এটা আমাদেরকে বের করতে হবে, পরবর্তীকালে এটা হবে, এটুকু বলতে পারি। মানে আজকে এই নিয়েও কথাও বলেছি লয়ারের সাথে, সেগুলো কিভাবে বার করা যায় সেগুলো বলেছি। মৃণালদা, হ্যাঁ, অ্যাসোসিয়েশন আন্দোলন করলে ভাই সেরকম আন্দোলনই হবে, ওরকম লোক দেখানো করে না, এটা হচ্ছে কথা। হ্যাঁ, যখন আন্দোলন, যদি 5,000 জন আসেন এপিসি ভবনে, কেউ থাকুক না থাকুক, সামনে আমি থাকবো, পুলিশ যদি কেস দেয় আমি নেবো, আর কিছু বলা আছে। আন্দোলন কি করে করতে হয়, কোনভাবে করলে সব আটকানো যায়, অ্যাসোসিয়েশন জানে। ওই চুপচাপ কাজ, ওই মুখ ভিডিও করে লিস্ট করে ওসব আন্দোলন হয় না। বন্ধ করছে।
পুলিশ থাকলে দেখে না না, এমনি বন্ধু ফোন তো হয়ে সেটাই। গেছে, আর কি জানি। চটি যেটা আর তো কিছু নাই, হ্যাঁ, ব্যাস হয়ে গেল ঠিক আছে। off। আবার কোনো একদিন আসবো, আবার কোনো একদিন হঠাৎ হঠাৎ করে করে আসবো, 10-20 দিন মানে হয়তো খাবার করে খ্যাপামি শুরু করবো।